সর্বশ্রেষ্ঠ বছরের দিন হলো আরাফার দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? আল্লাহর নবী নিজেই বলেছেন, আফদলুল আইয়ামি ইয়াউমি আরাফা। আফদলুল আইয়ামি ইয়াউমি আরাফা, আরাফার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনের রোজা 10,000 দিনের রোজার সমতুল্য। হযরত আনাস ইবনে মালিক বলেন, এইভাবে আতা খুরাসানি থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা ইয়াওমা আরাফা কানা লাহু কাআজরি আলফি আমিন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো তার জন্য 2000 বছরের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। 2000 বছরের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আরাফার দিনের আরেকটি ফজিলত হলো, আরাফার দিন গুনাহ মাফের দিন। আরাফার দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার দিন। জাহান্নামের আগুন থেকে নিজের সত্তাকে, নিজের সবাইকে আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে পরিত্রাণ লাভের দিন হলো আরাফার দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সম্পর্কে নিজেই বলেছেন, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাফার দিনের চেয়ে শ্রেষ্ঠতম কোনো দিন আর নাই। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামাঈ। এই পৃথিবীর মানুষদেরকে নিয়ে আল্লাহ পাক আসমানে যারা আছে তাদের সাথে গৌরব বোধ করেন। আসমানে ফেরেশতারা আছে, আর ভূপৃষ্ঠের মানুষের মধ্যে সমস্ত মানুষের পাশাপাশি আসল যে বিষয়টি, আরাফার ময়দানে যারা কান্নাকাটিরত অবস্থান আছেন তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গৌরব বোধ করেন। আর আল্লাহ পাক বলতে থাকেন, উনজুরু ইলা ইবাদি। হে আমার ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো, আমার এই বান্দা বান্দীদের দিকে তাকিয়ে দেখো, আরাফার ময়দানের দিকে একটু তাকাও। জাউনি শুআসান গুবারান দাহিন। তারা প্রথম অত্যন্ত ত্যাগ করে ধুলিমলিন চেহারা নিয়ে, ধুলি ধূসরিত চেহারা নিয়ে আমার দরবারে আজকে হাজির হয়েছে। জাউনি মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে তারা এসে এখানে উপস্থিত হয়েছে। ইয়ারজুনা রাহমাতি। তারা একমাত্র আমার রহমতকে কামনা করে। ওয়ালাম ইয়ারাউ আযাবি। তারা আমার শাস্তিকে দেখে নাই। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম ইয়ারা ইয়াওমুন আকসারু আতীকিন মিনান নারি ইয়াওমা আরাফা। অতএব আরাফার দিনের চেয়ে জাহান্নামের আগুন থেকে এত অধিক পরিমাণে পরিত্রাণের আর কোনো দিন দেখা যায় না। অর্থাৎ এই আরাফার দিনেই আল্লাহ পাক সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন। আর এক বাইহাকি শরীফের এক রিওয়ায়াতে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী গফারতু লাকুম। হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, এই আরাফার ময়দানে আমার যত বান্দা বান্দীরা হাজির হয়েছে, আমি সবার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। ফাতাকুলু লাহু মালায়েকা। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইন্না ফীহিম ফুরাকান মুরহাকান ওয়া ফুলানান। আল্লাহ, এই আরাফার ময়দানে তো অমুক বড় গুনাহগার আছে, অমুক কঠিন অপরাধী আছে, তাদের ব্যাপারে তোমার ঘোষণা কি? তখন আল্লাহ পাক বলেন, কদ গফারতু লাহুম, যে আমি ওদেরকেও মাফ করে দিলাম। আরাফার ময়দান থেকে সবাই নিষ্পাপ হয়ে ফেরে।